हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे आज बृहस्पतिवार रयेछे आज श्री नित्यानंद त्रयोदशी। अवश्यई श्रवण करबेन श्री नित्यानंद त्रयोदशी व्रत कथा। नित्य प्रेमानंद प्रदानकारी कलिजुगेर कलमाश नाशकारी जाह्नवा देवीर प्रति श्री नित्यानंद प्रभुर चरण आमी नमस्कार करी। श्री नित्यानंद प्रभुर अप्राकृतिक आविर्भाव तिथि नित्यानंद त्रयोदशी नामे परिचित। अवश्य सम्पूर्ण श्रवण करबेन। चैनेले नतून हये थाकले दया करे चैनलटिके सबस्क्राइब करबेन, लाइक करबेन, कमेंटे भक्ति भालोबासा श्रद्धा दिए जय श्री नित्यानंद जय लिखे दिते भूलबेन ना। तो দেখা যাক आजकेर भिडियोटी। परमेश्वर भगवान श्रीकृष्ण संकीर्तन आंदोलनेर प्रवर्तन करते नवद्वीप श्री चैतन्य महाप्रभु रूपे आविर्भूत हन। श्री चैतन्य महाप्रभु के तार आंदोलने सहायता करार जोन्नो भगवान श्री बलराम नित्यानंद प्रभु रूपे आविर्भूत हन। तिनि श्री चैतन्य महाप्रभु के हरिनाम प्रचारेर सहायता करेछिलेन। पश्चिमबंगेर बीरभूम जिला चकरा ग्रामे हाराय पंडित एवं पद्मवती देवीर पुत्र रूपे नित्यानंद प्रभु अवतीर्ण हन। तिनि माघ मासेर शुक्ला त्रयोदशी तिथिते जन्मग्रहण करें और এই দিনেই শ্রী নিত্যানন্দ প্রভু জন্ম হয়েছিল মাঘ মাসের শুক্ল ত্রয়োদশ তিথিতে। শৈশবে নিত্যানন্দ প্রভু এক চকরা গ্রামে মনোমুগ্ধকর এবং চমকপ্রদ লীলা সম্প্রদান করেন যার মর্মার্থ খুবই কম লোকে অনুধাবন করতে পারে। পরবর্তী তিনি সারা ভারত জুড়ে তীর্থ পর্যটনে বের হন। এইভাবে তিনি শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে মিলিত হন এবং দুই ভাই সম্মিলিতভাবে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের বন্যায় নিমজ্জিত করেন। নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর চেয়েও অনেক বেশি উদার এবং কোটিচন্দ্রের মতো শীতলতার প্রদানকারী তার শ্রীচরণ পদ্মদ্বয় নিতাই পদ্মকমল কোটিচন্দ্র সুশীত। দুঃখ যন্ত্রণাময় কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের একমাত্র আশ্রয়। তিনি অত্যন্ত দয়া পরবশ হয়ে সমগ্র বিশ্বকে কৃষ্ণ প্রেমে প্লাবিত করেছেন এবং যোগ্যতার বিচার না করেই ভগবত প্রেম প্রদান করেছেন। নিত্যানন্দ ত্রয়োদশীতে ভক্তিগণ ইস্কন মন্দিরগুলোতে সমবেত হয়ে তার আবির্ভাব তিথি উদযাপন করেন। মধ্যাহ্নে নিতাই গৌর বিগ্রহের অভিষেকের পূর্ব পর্যন্ত নিত্যানন্দ প্রভুর অশেষ মহিমা রাশি আলোচনা করা হয়। সংকীর্তন সহযোগে অভিষেকের সময় নিত্যানন্দ প্রভু ভক্তদের মাঝে অপ্রাকৃতিক আনন্দের বিস্তার করেন। নিত্যানন্দ প্রভুর সন্তুষ্টি বিধানার্থে ভক্তগণ কৃতজ্ঞ প্রস্তুতিকৃত নৈবেদ্য ভোগ দেওয়ার পূর্ব পর্যন্ত এই অভিষেক অনুষ্ঠান চলতে থাকে। নিত্যানন্দ ত্রয়োদশীতে ভক্তিগণ মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থাকেন। এইভাবে ইস্কন মন্দিরগুলোতে নিত্যানন্দ ত্রয়োদশী উদযাপিত হয়। তিনি হলেন নন্দ মহারাজের পুত্র। তিনি শচী দেবীর পুত্ররূপে আবির্ভূত হন। চৈতন্য মহাপ্রভুর মাতার নাম ছিলেন শচী দেবী। তাই কৃষ্ণ হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বলরাম হলেন শ্রী নিত্যানন্দ প্রভু। বৈদিক সাহিত্যে বলা হয়েছে যে বলই হলো শক্তি। কোনো সময় মূর্খ দার্শনিক বল এর অর্থ বলতে বোঝানো হয়েছে দৈহিক শক্তি। তার এই দর্শনে বিশ্বাসী যে আপনি যতক্ষণ না পর্যন্ত শারীরিকভাবে শক্তিশালী হচ্ছেন ততক্ষণ আপনি আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারবেন না। তাই আপনাকে শক্তিশালী হতে গেলে মাংস খেতে হবে এবং লড়তে হবে, তবে আপনি আধ্যাত্মিকের জন্ম করবেন না। এই শক্তি আলাদা, এটা হলো আধ্যাত্মিক শক্তি। আমরা আধ্যাত্মিক শক্তির বলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু জানি না সেই শক্তির জোরে আমরা ঘুরে বেড়াচ্ছি। লোকেরা জড়ক শক্তির কথা ভাবছে। আমরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণকে জানতে চাই তাহলে আমাদের অবশ্যই আশ্রয় নিতে হবে বলরামের কাছে। বৌদ্ধিক শাস্ত্রে আছে প্রভু বলরামের কৃপা ছাড়া কোনো মানুষ তার আধ্যাত্মিক পরিচয় বুঝতে পারেনি। তাই আমাদের উচিত বলরামের আশ্রয়ে থাকা। আমরা যদি নিত্যানন্দ প্রভুর আশ্রয়ে থাকি তাহলে আমরা শান্তিতে থাকব। ঠিক যেমন দিনের বেলা গ্রীষ্মকাল আমরা ঘর্মাক্ত হয়ে পড়ি, আবার যখন রাতে চন্দ্র উঠে তখন আমরা তৃপ্ত হই। একটি মাত্র চন্দ্রোদয় আমাদের অনেক আনন্দ দেয়। তাই আমরা যদি প্রকৃত শান্তি খুঁজি তবে নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় নিতে হবে। নিতয় পদ কমলে কোটি চন্দ্র শীতল। নিত্যানন্দ প্রভু হলেন আধ্যাত্মিক শক্তি, আর সেই আধ্যাত্মিক শক্তি ছাড়া আমরা কোনোভাবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পেতে পারি না।
নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব দিবস স্মরণ করা উচিত তার চরণ কমল, বাস্তব হলো নিতাই চরণ। আর যারা নিত্যানন্দ প্রভুর দাস তারা নিত্য তার সেবা করে। জড় জগতের মানুষ মায়াবদ্ধ, আমরা এক দেহ থেকে অন্য দেহে বিচরণ করি তথা দেহান্তর সেটা ঠিক করি না কি রকমের দেহ, সেখানে কোনো বিজ্ঞান নেই, কোনো জ্ঞানও নেই দেহান্তরে। ভগবদ্গীতায় তা বলা আছে, আমরা এমনই মূর্খ যে আমাদের শিক্ষার দম্ভে ভুগি। তাই আমাদের সর্বদাই উচিত প্রভু নিত্যানন্দের চরণ কমলে আশ্রয় নেয়া। নরোত্তম দাস ঠাকুর ছিলেন আশ্চর্য, তিনি নিজেকে দুঃখী বলে মনে করেছেন, আসলে তিনি দুঃখী নন, তিনি তো আশ্চর্য, তারা কখনো দুঃখী হন না, কিন্তু সাধারণ মানুষের অবস্থায় তিনি আবির্ভূত হওয়ার তিনি নিজেকে দুঃখী বলেছেন। অন্যভাবে বলতে গেলে নরোত্তম দাস ঠাকুর হলেন মানব শ্রেষ্ঠ, তাই এই জড় জগতে একজন হতে পারেন মানব শ্রেষ্ঠ, তবুও এখানে সবাই দুঃখী, তাই তিনি নিজেকে দুঃখী বলেছেন। একমাত্র প্রভু নিত্যানন্দই তাকে সুখী করতে পারেন, তাছাড়া সম্ভব নয়। আমরা সর্বদা নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করব, আমাদেরকে আপনার চরণ কমলে আশ্রয় দিন, আমরা বড় দুঃখী, আপনার চরণ কমলে স্থান পেলে আমরা সুখী হব, আর সেটা হবে প্রকৃত আনন্দ। নিত্যানন্দ খুব অল্প বয়সে গৃহত্যাগ করেন, তিনি সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থের সঙ্গে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে বের হন। নিতাইয়ের বাবা সন্ন্যাসীকে উপহার হিসেবে কিছু দিতে চাইলে লক্ষ্মীপতি তীর্থে জবাব দিয়েছিলেন যে তীর্থস্থানে যাতায়াত করতে তাকে সহায়তা করার জন্য কারো প্রয়োজন এবং নিতাই এর কাজের জন্য নিখুঁত হবেন। নিত্যানন্দ বৈষ্ণবীয় পঞ্চতত্ত্বের একজন, তাদের দুইজনকে একত্রে গৌর নিতাই বা নিমাই নিতাই নামে অভিহিত করা হয়। নিত্যানন্দ বিরাচারী তান্ত্রিক অবধূত সাধক হলেও প্রকৃতিতে ছিলেন কৃষ্ণ। আরও একটি বৈশিষ্ট্য হলো নিত্যানন্দ শিশুর মতো সরল, অকপট, ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট, এমন বিচিত্র স্বভাবের ছিলেন নিত্যানন্দ। বৃন্দাবনের সম্ভবত তার আলাপ হয়েছিল মাধবেন্দ্র পুরীর সঙ্গে, যার কৃষ্ণপ্রেম ছিল কিংবদন্তি তুল্য। বৃন্দাবন দাস লিখেছিলেন, মাধবেন্দ্র পুরী কথা অকথ্য কথন, মেঘ দর্শন মাত্র হন অচেতন। আসলে নিত্যানন্দের জীবন বড় রহস্যময়। মহাপ্রভুর প্রণয়ের অত্যন্ত 8-10 বছর পর তিনি প্রয়াত হয়েছিলেন। খুব সম্ভবত 1540 খ্রিস্টাব্দ থেকে 1544 খ্রিস্টাব্দের মধ্যে তার স্বাভাবিক মৃত্যু ঘটে, অথচ তার শেষ জীবন সম্পর্কে কোনো তথ্যই জানা যায় না। মহাপ্রভুর শেষ 12 বছরের দিব্য উন্মাদ পর্বটি সুচারুভাবে চিত্রিত করেছেন কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চিরাতমৃত কাব্যে, কিন্তু নিত্যানন্দের ক্ষেত্রে তিনি নীরব। নিত্যানন্দের শেষ জীবনের কোনো তথ্যই জানা যায় না। আগেই বলেছি, নিত্যানন্দের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল শিশুর মতো সারল্য। কখনো তিনি বাহুজ্ঞান লুপ্ত হয়ে নগ্ন হয়ে যেতেন, কখনো তিনি ঝাঁপিয়ে পড়তেন উদ্দাম গঙ্গা বক্ষে, কখনো শিশুর মতো মালিনীর স্তন পান করছেন, কখনো তিনি মহাপ্রভুর দণ্ড ভেঙে দিয়েছেন, কখনো রাজকীয় বেশ পরিধান করে নাম সংকীর্তনের মতো হয়েছেন, কখনো সামান্য ত্রুটির জন্য কাউকে গালিগালাজ করেছেন, তবে পাগলের মতো ভালোবেসেছেন মহাপ্রভুকে। এমনি এক বিচিত্র স্বভাবের মহাসাধক ছিলেন নিত্যানন্দ। সাধারণ লোকের পক্ষে তাকে বুঝতে না পারাটাই স্বাভাবিক। তিনি যেন সমস্ত নিয়মের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন। নিত্যানন্দ ভক্তরা বলেন তিনি বেদ বিধির অতীত। বড় গুরু নিত্যানন্দ। এই নিত্যানন্দকে বুঝে সমকালে হাতে গোনা কয়েকজন ব্যক্তি, যার মধ্যে মহাপ্রভু ছিলেন অন্যতম। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী নিত্যানন্দের জয় লিখে দিতে ভুলবেন না। তো ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।